বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি রায়বানিয়া বলে একটি জায়গায়। ওই দিন আমি খুব সকালে ঘুম থেকে উঠে আমার সেই সাইকেল নিয়ে চলে এলাম 10 মিনিট অতিক্রম করে, এবং সাইকেলটা আমার বন্ধুর বাড়িতে রাখলাম। ওখান থেকে 2 মিনিট হেঁটে চলে এলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে এলাম হাওড়া স্টেশনে। প্রায় 1 ঘন্টার পথ। হাওড়া স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই গাড়ি পেয়ে গেলাম খড়গপুর যাওয়ার। ওখান থেকে খড়গপুরে চলে এলাম। খড়গপুর থেকে বাস নিলাম। বাসে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা। চলে এলাম সোনাকনিয়া বলে একটি জায়গায়। সোনাকনিয়াতে নেমে ওখান থেকে একটা অটো বুক করলাম। অটোওয়ালার সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত 400 টাকায় রাজি হলো আপ ডাউন। থেকে চলে এলাম রায়বানিয়া বলে একটি জায়গায়। এসে এখানে অনেক কিছু ঐতিহাসিক নিদর্শন দেখতে পেলাম। খুব ভালো লাগলো। পুরো ঘুরে ঘুরে দেখলাম আগেকার সেই রাজাদের কি অপূর্ব, কি সুন্দর চিন্তা ভাবনা, কত সুন্দরভাবে তাদের সেই প্রাসাদটাকে সাজিয়েছে। দেখলে সত্যি অবাক লাগে। কি সুন্দর না লাগছে, কি দারুণ এই জায়গা। আমার এই ঐতিহাসিক জায়গাতে আসতে ভীষণ ভালো লাগে। আমি ঐতিহাসিক অনেক জায়গা দেখেছি অনেক ভিডিওতে। সেসব জায়গা যাওয়ার জন্য আমার মন খুবই আকুল হয়ে পড়ে। যতটা সম্ভব আমি সেই সব ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি এবং আনন্দ উপভোগ করি। বন্ধুরা, তোমরাও পারলে এইসব জায়গায় একবার এসো, ঘুরে যাও, দেখো কত সুন্দর সুন্দর। এইসব জিনিসগুলো হয়তো আর 20-30 বছর পর হয়তো নাও থাকতে পারে, বিলীন হয়ে যেতে পারে। তার আগে একবার এই ভিডিওটা দেখো, ওই জায়গাগুলো ঘুরে যাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বন্ধুদের এই সব জায়গায় আসার জন্য উৎসাহিত করো। দেখে যাও একবার, খুব সুন্দর লাগবে। আর এই জায়গায় আসার সময় দারুণ ভালো লেগেছিল। বাসে করে যখন আসি তখন চারিদিক বিস্তীর্ণ এলাকা, চারিদিক ফাঁকা, খুব সুন্দর লাগবে। চারিদিকে মাঠঘাট।